ধন্যবাদ সবাইকে। আমাদের প্রশ্ন হচ্ছে, রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, 24/7 তাদের টাকা উচিত বলে আমরা মনে করছি। দর্শক যেমনটা শুনছিলেন, যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন। আমরা অভ্যুত্থানের পরে সরকারের আবার ছুটি কিসের? একটা গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকারের আবার বিশ্রাম কিসের? দেশে সমস্যার শেষ নেই, তাদের আবার একই স্কেডিউল কেন মানতে হবে? পুলিশ বাহিনী 24 ঘন্টা মাঠে থাকে, তাদের কেন 10টা থেকে 4টার মধ্যে শেষ হয়ে যাবে? আপনি দেখেন পুলিশ বাহিনী 24 ঘন্টা রাস্তায় থাকে, তার যারা দেশকে কাজ করে তাদের 10টায় আসবে, 3টার মধ্যে চলে যাবে। হোয়াট ইজ দিস? দেশের মানুষের সমস্যার শেষ নেই। পরশুদিন ব্যাপারে দেখেছি 101টা আন্দোলন চলেছে, রাইট? সমস্যা আছে বিদায় আন্দোলন চলছে, সুতরাং এগুলো সমাধান করছে 10টা থেকে 3টার মধ্যে কি সম্ভব? আমরা মনে করি তাদের 24 ঘন্টা কাজ করা উচিত, গুমটুম সব বন্ধ করে দেওয়া উচিত। দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিন লাইভ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখন এখানে একটা প্রস্তুতি নিচ্ছেন যে তারা এর ভিতর আর কোনো আলোচনা না করে আমরা নিজস্ব কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। দেখছি যে আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, অর্থাৎ 25-85 যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, তাদেরকে বারবারই বলছেন যে তারা যেন আজকে এখান থেকে চলে যায় এবং আগামীকালকে যেন আবার তারা আসে এবং তাদের সঙ্গে আগামীকালকে বসবে এবং তাদের সমস্যা সমাধানের জন্য তারা সেখানে বসবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে যারা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।